ঘন অরণ্যের গভীরে, যেখানে সূর্যের আলো গাছের পাতার ভাগ গলে মাটিতে পৌঁছাতে কষ্ট হয়, সেখানে এক যুবক প্রবেশ করল একা, কাঁধে শুধু একটি ব্যাগ আর হাতে কিছু সরঞ্জাম। তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, যেন সে এসেছে নিজের বেঁচে থাকার পরীক্ষা নিতে। চারপাশে নীরবতা, শুধু পাখির ডাক আর পাতা নড়ার শব্দ। সে হাঁটতে হাঁটতে পৌঁছাল এক বিশাল পুরনো গাছের নিচে। গাছটির গোড়ায় ছিল ফাঁকা একটি জায়গা, যেন প্রকৃতি নিজেই সেখানে কিছু গড়ার আহ্বান জানাচ্ছে। যুবকটি চারদিকে তাকিয়ে গাছের গোড়ার ভেতর ঢুকে পড়ল। জায়গাটা ছিল অদ্ভুতভাবে নিরাপদ, গরম রোদ বা বৃষ্টি থেকে রক্ষা পেতে পারফেক্ট। তার মনে হলো এটাই হবে তার রাতের আশ্রয়। প্রথমেই সে জায়গাটা পরিষ্কার করল, শুকনো পাতা, পাথর আর মাটি সরিয়ে জায়গাটাকে একটু প্রশস্ত করল। তারপর ব্যাগ থেকে একটা ছোট ছুরি বের করে কাঠ কাটতে শুরু করল। জঙ্গলের আশেপাশে পাওয়া বাঁশ ও গাছের শেকড় ব্যবহার করে সে বানাতে লাগলো একটি ছোট বেড়া, যেন পশু বা পোকামাকড় ভিতরে না ঢুকতে পারে। সূর্যের আলো ক্রমে ফিকে হয়ে এলে সে জায়গাটা আরও মজবুত করল। মাটির গর্তের চারপাশে সে ছোট কাঠের বেড়া তৈরি করে তাতে বাঁশের খণ্ড বসালো, যেন একটা ছোট কুটিরের দেওয়ালের মতো হয়। এরপর সে মাটি খুঁড়ে গর্তের পাশে একটি চুলা তৈরি করল। শুকনো কাঠ জোগাড় করে আগুন ধরালো। আগুনের আলোয় গাছের ছায়া নাচছিল। একটা অদ্ভুত প্রশান্তি নেমে এলো জঙ্গলে। হঠাৎ সে লক্ষ্য করল কাছের গর্তে কিছু নড়াচড়া হচ্ছে। আগুনের আলোয় দেখা গেল কয়েকটা কাঁকড়া মাটির নিচ থেকে বেরোচ্ছে। সে চটপট হাতে একটা কাঠের ছিপ বানিয়ে কাঁকড়াগুলো ধরতে শুরু করল। কিছু সময়ের মধ্যেই তার হাতে ধরা পড়ল কয়েকটা বড় কাঁকড়া। সে সেগুলো পরিষ্কার করে আগুনে ভাজতে লাগলো। মাটির গন্ধ, কাঁকড়ার তাজা মাংসের সুবাস আর জঙ্গলের নীরবতা সব মিলিয়ে যেন এক অন্যরকম শান্তির অনুভূতি। একাকী হলেও সে নিজেকে কখনো একা ভাবছিল না। প্রকৃতি যেন তার সঙ্গী হয়ে উঠেছিল। রাত গভীর হলে সে গাছের গোড়ায় তৈরি আশ্রয়ে ঢুকে পড়ল। আগুন নিভিয়ে শুধু সামান্য উষ্ণ কয়লার আলো রেখে দিল পাশে। দূরে পোকামাকড়ের শব্দ, মাঝে মাঝে প্যাঁচার ডাক, সব মিলিয়ে এক প্রকৃত জঙ্গলের রাত। সে নিজের তৈরি কুটিরে চুপচাপ শুয়ে পড়ল, মনে মনে বলল, প্রকৃতিই আমার শিক্ষক। ভোরে পাখির ডাক আর সূর্যের আলোয় তার ঘুম ভাঙল। রাতের ঠান্ডা কেটে গিয়ে চারপাশে নরম আলো ছড়িয়ে পড়েছে। সে ব্যাগ থেকে ছোট একটা পাত্র বের করে জঙ্গলের ঝর্ণার পানি এনে আগুনে বসালো। কিছু শুকনো পাতা ও গাছের মূল দিয়ে তৈরি করল এক কাপ প্রাকৃতিক চা। ধোঁয়া উঠতে থাকলো। বাতাসে ভরে গেল এক অদ্ভুত গন্ধ, মাটির, কাঠের আর জীবনের। চা হাতে নিয়ে সে বসে রইল গাছের গোড়ায়। চারপাশে তাকিয়ে মৃদু হাসিল। গতরাতে নিজের হাতে বানানো আশ্রয় আর কাঁকড়ার ভোজের কথা মনে করে তার বুক ভরে উঠল তৃপ্তিতে। সে জানল শহরের বিলাসবহুল জীবনের বাইরে আসল সুখ লুকিয়ে আছে এই নিস্তব্ধ জঙ্গলের বিকেই, যেখানে মানুষ ও প্রকৃতি একে অপরের সাথে মিশে যায় এক অনন্ত বন্ধনে। বিকেলে যখন সে জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল, তখন গাছের গোড়ায় রয়ে গেল তার তৈরি আশ্রয়, যেন প্রকৃতির এক ছোট উপহার, যা মনে করিয়ে দেয় মানুষ চাইলে খুব সহজে প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচতে পারে। এভাবেই জঙ্গলের নিস্তব্ধতায় সে খুঁজে পেল জীবনের নতুন অর্থ, বেঁচে থাকার প্রকৃত শক্তি আর প্রকৃতির কোলে শান্তির স্বাদ।